الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شكل زبان খুলে বলে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله একটু মহব্বতের সাথে জোরে জোরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ কত সুন্দর মদিনা হায়রে কেমনে যাব জানি না হায়রে কত সুন্দর মদিনা হায়রে কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ জোড়ো মনে লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই কালেমার বান্দবেলা হায়রে কাজে লাগবে মরণ বেলা হায়রে এই কালেমার বান্দবেলা হায়রে কাজে লাগবে মরণ বেলা এই কালেমার রৌশনীতে এই কালেমার রৌশনীতে কবর হবে ও জালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার দরবারে
যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ দিনে এই রোজার মাসে রোজার প্রথম জমাতে মসজিদে জুমার নামাজ পড়ার জন্য উপস্থিত করে দিয়েছেন, সেই মহান আল্লাহ তাআলার দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করি, জোরে বলি আলহামদুলিল্লাহ। আর শতকোটি দরুদ সেই মানবতার মুক্তির দূত মানব করে শিরোমণি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন সেই দয়ার নবীর প্রতি আমরা দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো আমরা প্রশংসা করলাম কার? সেই মহান আল্লাহ। আর দরুদ পড়লাম কার? বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, অশেষ রহমত, যে রহমতের মাস শুরু হয়ে গেছে, বান্দার মনে রহমতের ঢেউ খেলতেছে এই রমজান মাসে। আমরা সেই খোদার প্রতি, সেই রহমানের প্রতি খুশি আবার একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখানে উপস্থিত হয়েছি আজ রোজার প্রথম জুমা। কত বড় ভাগ্যবান আমরা, এই যে এই রমজান মাসে আমরা 5টা জুমা পাবো। সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ বলি। আসলে বিশ্বের পরাক্রমায় বছরের পর বছর প্রেক্ষাপট নির্ভর করে এটা সম্ভব হয় যে একই রমজান মাসে আমরা 5টা জুমা পাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর জুমাও হজ্জুল মাসাকিন, জুমা হলো গরিব মিসকিনদের জন্য হজ স্বরূপ। তাহলে কত বড় একটা পাওয়া। মানুষ বিত্তবান, অর্থ সমগ্রওয়ালা মানুষ 5 লাখ 10 লাখ এরকম টাকা খরচ করে হজ করে আসে। আর আল্লাহ রাসূল বলে দিলেন, আমার গরিব মানুষেরা যদি নিয়মতান্ত্রিক ভাবে জুমার সালাত আদায় করতে পারে, তাহলে আমি ওই রকম কবুলিয়ত একটা হজের সওয়াব এই গরিব মিসকিনের কপালে দিয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে জুমার বরকত আমাদের আছে নাকি? অবশ্যই আছে। আজ আমরা রমজানে উপস্থিত হয়েছি, রোজা সম্পর্কে আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শোনার এবং বোঝার মতো তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমি পবিত্র কোরআনুল কারিমে সূরাতুল বাকারা 183 এবং 185 নাম্বার নিয়ে আয়াত নিয়ে আলোচনা করব, আর একটা হাদিস আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার এবং পালন করার মতো তৌফিক দান করুক, আবারও বলি আমিন। আমার সাথে সাথে সকলেই বলেন না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। সরসরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরার নাম হলো বাকারা। এই বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করে দিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রমজান শরীফের রোজাকে আমি আল্লাহ ফরজ করে দিয়ে দিলাম। জোরে জোরে বলি মারহাবা। রমজান শরীফের রোজা আমি আল্লাহ তোমাদের উপরে ফরজ করে দিয়ে দিলাম। জোরে জোরে বলি মারহাবা। কামা কুতিবা আলাইকুমুস সিয়াম, যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমার পূর্ববর্তী উম্মতগণের উপরে রোজা ফরজ করা হয়েছিল, এই কারণে লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা বেশি বেশি করে তাকওয়া অর্জন করতে পারো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলেন তো এই আয়াতের লাস্ট শব্দটা কি? লাস্ট শব্দ হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এখানে তাকওয়াটা কি? আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে বললেন, তাকওয়া হলো ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর প্রতি বেশি বেশি ভয়, এর নাম হলো তাকওয়া। জোরে জোরে বলি মারহাবা। আল্লাহর প্রতি বেশি বেশি ভয়, এই ভয়টা হলো তাকওয়া। যার ভিতরে আল্লাহর ভয় বেশি আছে, সেই ব্যক্তির উপরে আল্লাহর তাকওয়া বেশি আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এই যে দেখেন রমজান শরীফের চাঁদ উঠেছে, কোন ব্যক্তি যদি পরিতৃপ্তির সাথে রমজান শরীফের 30টা রোজা পালন করে, শাওয়াল মাসের চাঁদের উদয় হবার আগে ওই ব্যক্তির নামগুলো আল্লাহ মুত্তাকিন বান্দাদের খাতায় লিখে দিয়ে দেয়। মুত্তাকিন যারা, তারা হলো অধিক তাকওয়াওয়ালা ব্যক্তি। তাকওয়া কি? আল্লাহর প্রতি ভয় যাদের আছে। বলেন তো আমরা রোজা কার প্রতি ভয় করে রোজা রাখি? আল্লাহর প্রতি। আল্লাহর প্রতি ভয় রাখার কারণে আমরা কিন্তু খাবার সুযোগ থাকার পরেও আমরা কিন্তু খাই না। খাই না কি জন্য? বুঝতে হবে যে এটা আল্লাহর উপরে ভয় আমার আপনার উপরে আছে। এটার নামই হলো তাকওয়া। এটার নাম হলো কি? তাকওয়া। যে আল্লাহর প্রতি ভয় আছে। আমরা বাজারে গিয়ে খাবার খেতে পারি, আমরা টেবলে গিয়ে শাওয়ারে গোসল করার সময় পরিতৃপ্তি সহকারে পেট ভরে পানি খেতে পারি, আমরা খাই না কেন? বুঝতে হবে যে আমরা খাই না, তার মানে আমার ভিতরে কিছুটা হলেও তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। এইরকম ভাবে কোনো মানুষ যদি 30টা রোজা পালন করে, দেখবেন 30টা রোজা পালন করতেই তার ভিতরে আল্লাহর একটা নূরের ছোঁয়া চলে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই ব্যক্তির ভিতরে একটা নূর প্রবাহিত হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে মুফাসসিররা বর্ণনা করেছে, কোন মানুষ যখন রমজান মাসের চাঁদ উঠে যায়, এই চাঁদ ওঠার সাথে সাথে সে যখন আনন্দ প্রকাশ করে, আনন্দে বেতরা হয়ে যায়, বুঝতে হবে ওই ব্যক্তির উপরে রোজার খুশি, রোজার রহমত, রোজার বরকত ওই ব্যক্তির ভিতরে প্রবেশ করেছে, ওই ব্যক্তির আনন্দ এসেছে, ওই ব্যক্তির উপরে আল্লাহর রহমত আছে। জোরে জোরে বলি মারহাবা। ওই ব্যক্তিটা আল্লাহর প্রতি রহমত বর্ষিত হয়। কিরকম ভাবে? রোজাদার মাস, রোজাদারদের সাথে বলা হয়েছে, যেমন কোন নববধূ গৃহকোণ, যে ঘরের মধ্যে যে কোন বধূ সেজে বসে থাকে, কোন বর যখন কি করে বরের পোশাক পরে আনন্দ চিত্তে বিবাহ করার জন্য যায়, আমার আল্লাহ রাসূল ঘোষণা করে দিয়ে দিলেন, ওই রকম ভাবে যেরকম আনন্দ থাকে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী নিয়ে, যেরকম একটা আনন্দের ঢেউ প্রবাহিত হয়, আল্লাহ রাসূল ঘোষণা করে দিলেন তার বান্দাদের শানে জান্নাতকে ফেরেশতারা এই রমজানের কারণে নতুন নতুন করে সাজাইতে থাকে। জোরে জোরে বলি মারহাবা। কথাটা কি বুঝছে? অর্থাৎ এই যে রোজার মাস শুরু হয়ে গেছে, রমজান মাস শুরু হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ দিয়ে দিয়েছে, ও ফেরেশতারা তোমরা যাও আমার জান্নাতটাকে আমার বান্দাদের জন্য নতুন রূপে সাজায় দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিরকম ভাবে বুঝবেন? দেখেন, একটা বাসর ঘর যেরকম ভাবে সাজানো হয়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ঘোষণা করে দিয়ে দিলেন, ওই জান্নাতটাকে ওই রকম ভাবে বান্দার জন্য সুসজ্জিত করে দেওয়া হয়, লাইটিং করা হয়, বিভিন্ন রকমের খুশবু দেওয়া হয়, ফুলের শুভেচ্ছা দেওয়া হয়, এইরকম ভাবে জান্নাতটাকে নতুন নতুন আঙ্গিতে সাজায় নেওয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে নাম হলো কি? তাকওয়া। তাকওয়া শব্দের অর্থ হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার ভিতরে আছে সেই ব্যক্তি হলো মুত্তাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই ব্যক্তির নাম কি? ওই ব্যক্তির নাম হলো মুত্তাকি। আর মুত্তাকিনরা কখনোই অন্যায় কাজ করতে পারে না। মুত্তাকিনরা কখনো অন্যায় কাজ করতে পারে না। এই যে বলেন তো, আমি রোজা আছি, রোজা রাখা একটা ফরজ। বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া তাসাম্মু রমাদান ওয়া ইনিসতাতা ইলাইহি সাবিলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলামের বুনিয়াদ হলো 5টা, তার ভিতরে হলো 5 ওয়াক্ত নামাজ, তার ভিতরে হলো এই যে আমরা রমজান শরীফের রোজা রাখি, এই রোজা রাখাটা একটা ফরজ। ইসলামের যে 5টা খুঁটি আছে তার ভিতরে এই রোজা হলো একটা। এই রোজা যেরকম ফরজ, 5 ওয়াক্ত নামাজ আদায় করা ওই ব্যক্তির জন্য ফরজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন বলেন তো, সারাদিন আমরা রোজা রাখলাম অথচ নামাজ আদায় করলাম না, নামাজ আমরা আদায় করলাম না। বলেন তো ওই ব্যক্তির রোজাটা কেমন হবে? ওই ব্যক্তির রোজা হবে, কিন্তু ওই ব্যক্তির রোজায় কোনো সওয়াব পাওয়া যাবে না। উপবাস করলে যেরকম কোনো সওয়াব নাই, গুনাহ নাই, ঠিক ওই রকম ওই ব্যক্তির মতো হবে। বলেন তো, যেই ইবাদতের উপরে কোনো সওয়াব নাই, ওই ইবাদতকে মানুষ করতে চাবে? কখনোই করতে চাবে না। একটা আম গাছ ধরে, প্রত্যেকবারে আম দেয় না, মানুষ কই আম গাছের প্রতি কোনো নেশা থাকবে?
নেশা থাকবে কি? ওই আম গাছের প্রতি নেশা থাকবে না। ওই আম গাছ যেরকম ফল দেয় না, ঠিক ওই রকম রোজাদার ব্যক্তি, যে ব্যক্তি রোজা রাখার পর নামাজ আদায় করলো না, তার রোজাটা ঠিক ওই রকম হয়ে যাবে। তার রোজাটা সেই রকম হয়ে যাবে, ফল শূন্য হয়ে যাবে, সওয়াব শূন্য রোজা হয়ে যাবে। আমি বলছিলাম পবিত্র কুরআনুল কারীমের 85 নম্বর আয়াত আলোচনা করব। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 85 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, শাহরু রামাদানাল্লাযী উনজিলা ফিহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে জোরে বলি মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, শাহরু রামাদানাল্লাযী উনজিলা ফিহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে পবিত্র কুরআন নাযিল করেছে। জোরে জোরে বলি মারহাবা। এই রমজান মাসে পবিত্র কুরআন শরীফ নাযিল করেছে। কি জন্য? এই কোরআন শরীফ নাযিল করেছে সত্য মিথ্যার পার্থক্য নির্ণয় করার জন্য, হুদাল লিন-নাস, মানুষকে হিদায়াতের জন্য, ওয়া বাইয়িনাতিন, মানুষকে সুস্পষ্ট প্রমাণ দেওয়ার জন্য, ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যার পার্থক্য নির্ণয় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে এই রমজান মাসে নাযিল করেছে। তাহলে এই রমজানের আরেকটা বরকত, আরেকটা ভাগ্য হলো এই কোরআন শরীফ কি করেছে, এই রমজান মাসের 27 কদর রাতে আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জা অর্থাৎ দুনিয়ার আকাশে একবারে রহমত ঢেলে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওখান থেকে পর্যায়ক্রমে সুদীর্ঘ 23 বছর কাল ধরে একটা আয়াত, খণ্ডচিত্র কিছু আয়াত নিয়ে আল্লাহ রাসূলের উপরে হযরত জিবরাইল আলাইহিস সালাম আগমন করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই রমজান মাস আরো ভাগ্যবান হয়েছে পবিত্র কোরআন নাযিল করার কারণে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকের এই জুমা, প্রথম জুমা, 5টা জুমা আমরা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 5টা জুমাতেই এরকম রমজান সম্পর্কে, রমজানের ফজিলত সম্পর্কে আলোচনা করব। আমরা পর্যায়ক্রমে শুনব। একটা হাদিস আমরা আলোচনা করব। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم اذا دخل رمضان فتحت ابواب السماء وفتحت ابواب الجنه وغلقت ابواب النار وسلسله الشياطين وفي روايه وفتحت ابواب الرحمن متفق عليه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েছেন, ইজা দাখালা রমজান, যখন রমজান মাস আগমন করে, ফুতিহাত আবওয়াবুস সামাই, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজা খুলে দিয়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া ফুতিহাত আবওয়াবুস জান্নাত, এবং জান্নাতের দরজা আল্লাহ খুলে দিয়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করে দেয়। ওয়াসিলসিলাতি শায়াতিন, এবং শয়তানকে জিনজিরায় আর জাহান্নামের রশি দ্বারা আবদ্ধ করা হয়। ওয়াফতিহাত আবওয়াবুর রহমান, অপর এক বর্ণনা আসছে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে রহমানের দরজাও খুলে দিয়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই যে রমজান মাস আগমন করলো, আল্লাহ আমাকে আপনার জন্য, আপনার জন্য আসমানের দরজা মানে পুরা রহমতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে খুলে দিয়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাও আল্লাহ কি করে দেয়, বন্ধ করে দিয়ে দেয়। এই জাহান্নামের দরজা বন্ধ করা মানে, এটা দ্বারা মুফাসসিররা ব্যাখ্যা করেছে, মুহাদ্দিসরা ব্যাখ্যা করেছে যে এই রমজান মাসে গোটা জাহান্নামের আগুনটাকে আল্লাহ বন্ধ করে দিয়ে দেয়। তাহলে দেখেন, এই যে রমজান মাস, জাহান্নাম যাদের আযাব হতো, জাহান্নামের আযাব হতো, এই রমজানের ইজ্জতের কারণে, কোরআন নাযিলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটা মাস ওই জাহান্নামীদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার যখন শাওয়াল মাসের চাঁদ উঠবে, শাওয়াল মাসের চাঁদ ওঠার সাথে সাথে ওই জাহান্নামীদের কোমরে রশি বেঁধে আবার তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দিয়ে দেবে। আল্লাহর কাছে প্রার্থনা করি, ও মাবুদ, আমাদের পিতামাতা যদি ওই জাহান্নামের খাতায় নামটা লিখে দেওয়া থাকে, এই রমজানের ওসিলা করে আল্লাহ তুমি তাদেরকে জাহান্নামের আগুনে ফিরাইয়ে দিও না। আল্লাহর কাছে প্রার্থনা করি,
জাহান্নাম আসলে কত রকম ভয়ঙ্কর একটা শব্দ। ও সিলসিলাতুশ শয়তান, এবং শয়তানকে রোজার কারণে বন্দী করে দেওয়া হয়। তাহলে বুঝতে হবে এই রমজান মাস আসার পরেও যদি আমরা কোনো অন্যায় করি, এই অন্যায়টা তাহলে শয়তান দ্বারা প্ররোচিত হবে না, নিজের নফস দ্বারা প্রচলিত হবে। নফস দুইটা, নফসে আমারা এবং নফসে মুতমাইন। নফসে মুতমাইন্না সব সময় ভালো কাজের দিকে ডাকবে, আর নফসে আমারা খারাপ নফস, খারাপ আত্মা শুধু খালি খারাপ কাজের দিকেই থাকবে। আসুন এই রমজানের ওসিলায়, রমজানের ইজ্জতের কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া চাই। আমাদের ভিতরে যদি ওই রকম কোনো পুরোহিত কাজ থাকে, আমরা আস্তে আস্তে অভ্যেস করি, এই রমজান মাসে ছেড়ে দেই, তাহলে দেখা যাবে যে অভ্যেস যখন হয়ে যাবে আর বাকি কাজগুলো আমাদের করতে ইচ্ছা হবে না। আর আমরা বেশি বেশি করে রমজান মাসে নামাজ আদায় করি। আল্লাহ রাসূল বলেছেন, কোন মানুষ যদি এই রমজান মাসে যদি 1-2 রাকাত নফল নামাজ আদায় করে, অন্য মাসে 70 রাকাত নফল নামাজ আদায় করলে যে সওয়াব হবে এই মাসে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই মাসে যদি কেউ 2 রাকাত ফরজ সালাত আদায় করে, অন্য মাসে 70টা ফরজ সালাত আদায় করলে যে সওয়াব হবে এই মাসে দেওয়া হবে। এই রমজান মাসে যদি কেউ 1 টাকা দান করে, অন্য মাসে 70 টাকা দান করলে এই 1 টাকার সমান সওয়াব হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আসুন আমরা বেশি বেশি করে এই রমজানের তাকওয়া অবলম্বন করি, দান খয়রাত করি। আর যে ব্যক্তি, আমি গত রাত্রেও বলেছিলাম, একজন মানুষকে ইফতার করাইবে, ওই ব্যক্তি রোজা রেখে যে সওয়াব পাবে, সেই ব্যক্তি ইফতার করানোর কারণে সেই সওয়াবটা পেয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা আসুন আমরা বেশি বেশি করে, আমরা পারলে রোজাদার ইফতার খাওয়াবো এবং দান খয়রাত করব, এবং বেশি বেশি করে অতিরিক্ত নফল নামাজ আমরা আদায় করব। প্রত্যেকটা রোজায় আমরা বেশি বেশি করে ইবাদত করব। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবে, বিনিময় লাভ হবে। আমার আপনার দোয়ার কারণে আমাদের পিতামাতার কবরের আযাব আল্লাহ মাফ করে দিয়ে দিবে, আমাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে, আমাদের নামটাও মুত্তাকিন বান্দার খাতায় লেখা দিয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। পরিশেষে মহাগ্রন্থ আল কোরআনের রহমত এবং বরকত আমাকে এবং আপনাদের সকলকে ভোগ করার মতো তৌফিক দান করুক। সকলেই বলি আমিন।